আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতু। সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে আমরা আছি মক্কা থেকে মদিনার পথে হিজরতের রাস্তা ধরে আমরা এমন একটি জায়গায় আছি যেই জায়গাটিকে বলে লাহিয়ায়ে জামাল। লাহিয়ায়ে জামাল অর্থাৎ উটের চোয়াল। তো উটের চোয়ালের মতো আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন, এর পেছনে উটের চোয়ালের মতো করে আরও একটি পাহাড় রয়েছে। এই জন্য এই জায়গাটার নাম লাহিয়ায়ে জামাল বলা হয়। তবে এর বাইরেও আরেকটি ঘটনা আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের পথ ধরে যখন যাচ্ছিলেন, ঠিক এই জায়গাটাতেই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জুবাইর ইবনে আওয়াম সাদা দুটি কাপড় উপহার দিয়েছিলেন। যেই কাপড়গুলি পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় প্রবেশ করেছিলেন, এবং তিনি মদিনায় প্রবেশ করার সময় এই কাপড়গুলো পরেই কিন্তু প্রবেশ করেছেন। ঠিক একই ঘটনা জুবাইর ইবনে আওয়ামের যে ছেলে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঠিক একই জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে সাক্ষাৎ হয়েছিল। সেই সাক্ষাতের সময়টা ছিল বিদায় হজের সময়। বিশ্বের সবচেয়ে বড় ডিজিটাল উম্মাতে যুক্ত হন। এখনই ডাউনলোড করুন আলফাফা কমিউনিটি। বিদায় হজের সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাই কেরামদেরকে নিয়ে এই জায়গাটাতে যখন অবস্থান করেছেন মদিনা থেকে মক্কা যাওয়ার পথে, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথায় প্রচণ্ড ব্যথা হচ্ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নিজের মাথা চেপে ধরেছিলেন। তখন আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথায় হিজামার ব্যবস্থা করেন। হিজামা তখনকার শিঙ্গা লাগানোর যে বিষয়টা, সেটাকে হিজামা বলা হতো। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথা থেকে যেই বিষাক্ত রক্ত ছিল সেটা বের করে নিয়ে আসা হয়েছে। পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন নবীজি যে এই রক্তটা তুমি ফেলে দাও। কিন্তু আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্তটা পান করে ফেললেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরে তাকে জিজ্ঞেস করলেন যে তুমি কি করেছো? তো তিনি বললেন যে আমি এমন জায়গায় সেই রক্তটা রেখেছি যেটা কেউ কখনো নষ্টও করতে পারবে না, কেউ কখনো কোনো মাটি এটাকে চষেও নিতে পারবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বুঝে ফেললেন যে তিনি কি করেছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, তুমি সাবধান থাকবে, তোমার সাথে কখনো কারো বড় ধরনের মতভেদ না হয়। তো পরবর্তীতে আমরা ইতিহাস থেকে জানতে পারি যে গভর্নর যারা ছিল তিনি যে এলাকায় বাস করতেন, সেই গভর্নরের সাথে তার একটা বড় ধরনের গণ্ডগোল, বড় ধরনের একটা মতবিরোধ তৈরি হয়েছিল। তো আমরা যে জায়গাটাতে আছি, এই জায়গাটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরতের পথ ধরে মদিনায় ঢোকার অনেক আগের একটি জায়গা। তো লাহিয়ায়ে জামাল যেটাকে বলা হয়। তো এই জায়গাটাতে দুইটা বড় বড় ঘটনা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে ঘটেছিল। সেই জায়গাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। মুফতি আব্দুল্লাহ তামিম, সময় সংবাদ, সৌদি আরব।